আরামবাগে আবারও এসআইআর শুনানির নোটিশ ঘিরে তীব্র উদ্বেগ ও ক্ষোভ ছড়ালো। 2002 সালের নথিসহ সমস্ত প্রয়োজনীয় কাগজ আগেই জমা দেওয়ার পরও ফের হাজিরার ডাক পেয়ে আতঙ্কিত আরামবাগের মায়াপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের শেখপাড়ার মানুষজন। এক পাড়াতেই প্রায় 357 জনকে একসঙ্গে ডাকা হয়েছে, যাদের মধ্যে বহু পরিযায়ী শ্রমিক গুজরাট, মুম্বাই এমনকি বিদেশে কর্মরত। নতুন করে নথি চাওয়ায় প্রশ্ন উঠছে, তারা আসবেন কিভাবে, খরচই বা পাবেন কোথায়? এলাকায় নোটিশ পৌঁছে দেওয়া বিএলওরাও স্বীকার করেছেন, দফায় দফায় এমন প্রক্রিয়ায় সাধারণ মানুষ ও তাঁরাও হয়রানির শিকার হচ্ছেন। এই নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভ বিক্ষোভ দেখা দিয়েছে। কি হয়েছে বলতে, এই সব কাগজপত্রগুলো সব কিছু ডকুমেন্টস জমা দেওয়া হয়েছে, তা সত্ত্বেও বলছে হবে না। আমার ছেলে যেখানে কাজ করছে, কোথায় কাজ করে? ও কাজ করে আহমেদাবাদ, গুজরাট। ওই পরিযায়ী শ্রমিক। হ্যাঁ। এবার ওখানে ওখান থেকে মানে ডকুমেন্টস আনতে বলছে। তো আমি তো মা, আমার ছেলে, আমার এখানে বাড়ি ঘর সব কিছুটা সঠিক, কিন্তু সেটাও মানছে না কেন? মানছে না কেন সেইটা আমি বলতে চাইছি যে আমার ছেলে তো আসা সম্ভব নয়, সে তো গুজরাটে আছে। তো আচ্ছা, ওর তো ভোটার কার্ড আছে, এর আগে ভোট দিয়েছিল? হ্যাঁ। আপনার কি 2002 সালে নাম ছিল? হ্যাঁ, আমার নাম আছে 2002 সালে। বাবার বাড়িতে বাবার মানে সব কিছু পরিচয়পত্র নিয়ে, এখানে শ্বশুর বাড়ির সব কিছু পরিচয়পত্র আছে। তা সত্ত্বেও ছেলের সব কিছু ডকুমেন্টস দেওয়া হয়েছে, তা সত্ত্বেও ওরা বলছে যে নাকি ওখানে সব কিছুটা চাইছে মানে ওখানে যেখানে কাজ করছে ওখানে ডকুমেন্টস, ওখানে কোথা কাজ করছে, কার কাছে কাজ করছে, সেই মানে কোম্পানির ঠিকানাটা চাইতেছে। অসুবিধা এখন বলতে, এবার যখন মানে ডাক পড়বে যেতে হবে, ওখানে যেতে হবে। যে এবার ওই পুরোগুলো না দেখালে, আমি যদি কথাটা বলছি আমার কথাটা হয়তো মানছে না, এবার ওইগুলো আসতে হবে, বলছে ওগুলো দেখাতে হবে ওই ডকুমেন্টসগুলো। এবার আমরা কি বলবো এখানে? এবার তো হাজার হাজার লোকের, শুধু তো আমার বাড়ির নাই, এবার সেখানে কি বলবো? যেহেতু ছেলে গুজরাটে আছে, আসতে পারছে না, তাহলে কি ওরা কি বলেছে যে নাম বাদ যাবে? না, বাদ টাদের কথা বলে না। আচ্ছা, বাদের কথা বলছে না। আচ্ছা। তো ও বলতে চাইছে কি ওখানকার পরিচয়পত্রগুলো আনতে হবে। আমি কি চাইবো? আমার ছেলে আসতে পারবে না গুজরাট থেকে, আমার ছেলে তো আসা অসম্ভব ব্যাপার। আমার ছেলে আসতে পারবে না আমার ছেলে আসতে। এবার ওনাদের কি চাইছে, ওনারা কি করতে হবে, কি বলতে চাইছে ওনারা? আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে জাহানারা বেগম। ছেলের নাম? ছেলের নাম আব্দুল্লাহ। হাই, আমরা পরিযায়ী শ্রমিক, আমি আছি গুজরাটে। তো আমাদের বলার কথা হচ্ছে যে এসআইআর চালু আছে আমাদের পশ্চিমবাংলায় বা গুজরাট বা আরও যেসব শহরে চালু আছে, লেকিন এত হ্যারাসমেন্ট কোথায় হয়নি যেমন আমাদের পশ্চিমবাংলায় হচ্ছে। কেমন? পশ্চিমবাংলায় প্রথম আমাদের যে আমরা 3 ভাই বোন, 2 ভাই 1 বোন, তো 2 ভাইয়ের আমাদের প্রথম ফেরত আসলো ফর্ম। তারপরে আমার বোনেরটাও ফেরত আসছিল, আমার বোনের দিয়েছিল অ্যাডমিট কার্ড, ওইটা নিয়েছিল। তারপর আমার দেওয়া হয়েছিল পাসপোর্ট এবং আমার ভাইয়ের দেওয়া হয়েছিল জন্ম সার্টিফিকেট। ঠিক আছে, বিওলো করে দিয়েছিল। করে দেওয়ার পরে এখন ওইগুলো রিটার্ন আসে, নোটিশ আসে আমাদের নামে। নোটিশ আসার পর এখন আমাদের সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যেনার নামে নোটিশ এসেছে তেনাকে হাজির না হলেও হবে। লেকিন তার সত্ত্বেও আমাদের ওইখান থেকে বিআরও ফোন করেছে যে আমাদের যে বিডিও অফিস আছে, বিডিও অফিস থেকে বলা হয়েছে ইলেকশন কমিশনার চাইছে আমরা যে গুজরাটে আছি, তো গুজরাটের একটা যেই দোকানে আমরা কাজ করি সেই দোকানের একটা আমাদের প্যাডের ওপরে সেটের সাইন এবং আদার্স আমাদের কেন আমরা যেতে পারছি না, আমরা গুজরাটে আছি, তার একটা প্রুফ জাতীয় একটা নিয়ে ওইখানে জমা করতে হবে। কেমন? মর্জিদিকা যেটাকে বলে। তো আমার কাছে কথা হচ্ছে ওই জায়গাতে যাবে আমার মায়ের কথা পছন্দ হচ্ছে না, লেকিন এইখানকারের গুজরাটি মানুষ বা যার দোকানে কাজ করি তার মজুরিকা আমাদেরকে দিতে হবে। এইটা কোন আইনে আছে আমাদেরকে দেখাতে হবে, তারপর আমরা মজুরিকা দেবো। যদি বলেন মজুরিকা দিতেই হবে, ওইখানে তোমার মা যাচ্ছে, আমার মায়ের কথা কেন অপমান করা হবে? বা আমার ঘরের ফ্যামিলি, আমার বোন আছে, তার কথা অপমান করা হচ্ছে। লেকিন আমার এইখানে আমি কাজ করছি, এইখানে আমার সেটের প্রুফ চাইছে, আমি কোন দোকানে কাজ করি তার মজুরি কাজ চাইছে। এটা কোন সিস্টেম?
আমাদের সংবিধানে কোথায় আছে যে নিজের বাপ বা মা বা ভাই বা বোনের কথা চলবে না, আদার্স লোকের কথা চলবে? যদি প্রমাণ বলেন, প্রমাণের জন্য যাই তুমি গুজরাট আছে, আমার যে পাসপোর্ট আছে আমার দুটো জায়গারই অ্যাড্রেস আছে। আমি পয়দা হয়েছে 1996 সাল, সেই পয়দাসি আমার ওয়েস্ট বেঙ্গল মায়াপুর 1 নম্বর দেওয়া আছে। এবং আমি জবে পাসপোর্ট করেছি ততদিন ধরে এইখানে আমি আছি, এখানকার বাসিন্দার এইটাও করা আছে। তার সত্ত্বেও আমাকে কিসের জন্য চাই, আমাদের একটু বুঝিয়ে দিলে ভালো হয়। এবং আমরা যে পরিযায়ী শ্রমিক আছি, একটা দুটো নয়, হাজারো হাজারো লাখো লাখ আছে। লেকিন তাদের যদি সবাইকে যাওয়ার হতো তাহলে আগে তো আমাদের জানিয়ে দিতে পারতো আসতে হবে, তাহলে আমাদেরকে অত খরচা করতে হতো না। এখন আমাদের টিকিট কাটতে গেলে কি করতে হবে, তাৎকাল টিকিট কাটতে হবে, লাইনে দাঁড়াতে হবে। ওই এক লাইন, আরো এক লাইন কোথায় ছিল, পান কার্ড আধার কার্ড নেই, ওই এক লাইন। আবার কোথায় লাইন ছিল যখন আমরা নোটবন্দি হয়েছিল, লাইন। আমাদের কি পেয়েছে, আমাদের লাইন দিয়ে কি আমাদের লাইফ শেষ করিয়ে দিবে? জামাই বেটি এলো, আরো জামাই বেটিরা আসতে পারছে না, তারা সেই ম্যাডামের কাছে কাগজ করে দিবে, সেই কাগজটা কি হবে না, মা বাপের হাতে যাবে দোর মিলিয়ে, সেটা দিতে ভাতে হবে। আমরা এইটা চাইছি, আর কি বলবো। সব ডকুমেন্ট দিয়েছিলেন? হ্যাঁ, সব দিয়েছি, আবার ফিরে আসছে কেন? দিয়ে ফিরে আসছে। ওই তো আবার বলছে কাজে আসতে হবে। তারা কি করে আসবে, তারা তো বাইরে কাজ করছে, তারা বাচ্চা আসতে পারে। সেই ম্যাডামের কাছে কাজ করছে, ম্যাডামের আবার কাগজ লিখে দিয়ে পাঠালে প্যাডেতে একটা যায়, সেইটা আবার অনলাইনে পাঠাবে, দিয়ে দিব, দিয়ে আবার জমা দিতে হবে বলছে। আপনার নাম? মুসলিমা বেগম। ফর্ম দিয়েছি, আমাদের সব দাঁড়। ডকুমেন্ট আমরা এসআই সব কিছু ফর্ম জমা দিয়েছি, ডকুমেন্ট জমা দেওয়ার পরেও আবার ফিরে এসেছে। আচ্ছা, কেন ফিরে এসেছে? আবার যে সব ছেলেরা মানে কাজে গেছে, কর্মস্থলে গেছে, সেখানকার ডকুমেন্টস চাইছে। কেন চাইছে? ডকুমেন্টস চাওয়ার কারণ কি আছে? সেই সব ডকুমেন্টস কেন দেয়? তার তো মানে ডকুমেন্টস, জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো হলেই তো হবে। তাদের মায়ের তো নাম আছে? হ্যাঁ, হ্যাঁ 2002 এর লিস্টের 2000 লিস্টের নাম আছে, হ্যাঁ, নাম আছে, তা সত্ত্বেও ফিরে বলছে এসেছে। সব জমা দিতে। এখানে কতজনের মোট ফিরে এসছে মোটামুটি? 357 জনের। এটা কোন জায়গা? এটা মায়াপুর শেখপাড়া। আচ্ছা, এখন তারা কি চাইছেন? এখন কি চাইছি যে এসআইআর তো শুরু হয়ে গেছে, আর এসআইআর আমরা বন্ধ করতে পারবো না। এখন আমরা কি কাছে যা কিছু ডকুমেন্টস দিয়েছি, আর দ্বিতীয় করে কোনো ডকুমেন্টস না চাই। আর কোথায় যাবো আমরা? কোথাও ছেলেরা ছোট থেকে বড় হয়ে গেল, তার সব কিছু ডকুমেন্টস আছে। এখন আবার কর্ম জায়গায় গিয়ে তাদেরকে ব্যতিব্যস্ত করছে। তারা তো গুজরাট আছে, কেউ অন্য জায়গায় রয়েছে, ভারতের বাইরেও আছে, তারা কি আসতে পারবে অত পয়সা করে খরচা করে? এসব তো মানুষকে মানে কি পরাস্ত করছে, মানে কি। হ্যাঁ, আপনার নাম? আমার নাম মুসলিমা বেগম। আমরা চাইছি যে আমাদের কাজ যাতে না হয়, আমাদের কাগজ ফিরে আসছে, আমার আবার দিচ্ছি, আমাদের কাগজ লিখছে না। কেন নিচ্ছে না? কেন নিচ্ছে না? বলছে আবার ওই সব কাগজ চাই, আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, তারপরে পর্চা, ভিটার পর্চা। আমার 4টে মেয়ে, 5টা ছেলে। বলছে না, হ্যাঁ, ওই লেগেই ফিরে আসছে, দেওয়া হচ্ছে তবেই ফিরে আসছে। এই যে ফিরে আসছে, তা আপনারা কি মনে করছেন ইচ্ছাকৃতভাবে হচ্ছে হয়রানি? না, ওইটা তো ওরা ওই নাম করে করছে, হয়রানি করছে, প্রেশান করছে, যাতে না হয় এইটা আমরা চাইছি। না হলে তার কি হবে? এসআই না হয়, না হলে আরো ভালো। বলো না, জান খারাপ করছে তো, মানুষের টেনশন করছে তো, বলো না, মানুষের শরীরে কষ্ট হচ্ছে, গরিব মানুষ রুজি রোজগার করে খায়। আপনার নাম? আমার নাম মনসুরা বেগম। মেন কথা কি, নির্বাচন কমিশন এসআইআর করতে চেয়েছে, প্রক্রিয়াটা ছিল ভালো, কিন্তু নির্বাচন কমিশন যেভাবে যে মেথডটা ব্যবহার করছে, এটা কিন্তু খুব একটা ভালো নয়। ওনাদের যে কমিউনিকেশান, আমাদের সঙ্গে যে ওনাদের কমিউনিকেশান বা যোগাযোগ ব্যবস্থা, সেটাও খুব একটা ভালো নয়। কারণ ওনারা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের কী বলে নির্দেশিকা পাঠাচ্ছে, যেগুলোর মধ্যে অনেক অসঙ্গতি রয়েছে। যেমন ধরুন, ওনারা প্রথমে বললেন যে যাদের 2002 সালের নাম আছে, তাদেরকে আপনারা 2002 সালের ম্যাপিং দেখিয়ে দেন। আচ্ছা, আমরা দেখালাম, ঠিক আছে, তাদের কোনো রকম থাকবে না, প্রবলেম থাকবে না। এখন তাদের নানা রকম প্রবলেম বলছে, কোথায় নামের ভুল আছে, কোথায় এটা আছে, কোথাও সেটা আছে। আবার একটা জিনিস, ওনারা যে পদ্ধতিতে আমাদের বাংলা পিডিএফটাকে কী বলে ইংরেজিতে ট্রান্সলেট করেছেন, সেখানে কারোর নাম দেখাচ্ছে শুধু শেখ আছে, কারোর নাম শুধু মল্লিক আছে, কারোর নাম শুধু দাস আছে। হ্যাঁ, এগুলো কিন্তু এগুলো তো ওনাদের ভুল। আমরা তো এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে। হ্যাঁ, আমরা কি কোনো লিখিতভাবে ওদের বলেছেন, জানিয়েছেন, নোটিশ দিয়েছেন? আমরা তো, আমাদেরকে কোনো লিখিত ওনারা নোটিশ দেয়নি, বা আমরাও ওনাদেরকে কোনো লিখিতভাবে নোটিশ দেওয়ার সুযোগ পাইনি। আচ্ছা, হ্যাঁ, এই সুযোগটা আমাদের তো নেই। যারা পরিযায়ী শ্রমিক, যারা গুজরাটে আছে, মুম্বাই আছে, এই এলাকায়, আপনার এলাকায় যারা বাসিন্দা, তারা তো দূরে থাকে, তাদের মায়ের তো নাম ছিল, তারা জমা দিয়েছে সবকিছু। তাদের দাবি হচ্ছে আমরা সমস্ত কিছু জমা দিয়েছি, তাহলে আবার কেন টাকা হচ্ছে, আমরা আর যাবো না। ওই যে লজিক্যাল ডিসপেন্সির কথাটা বলছে, যে লজিক্যাল ডিসপেন্সি আছে,
হ্যাঁ, কারো দেখা যাচ্ছে মায়ের বয়সের সঙ্গে বলছে 15 বছরের ফারাক, কারো দেখা যাচ্ছে বাবার বয়সের সঙ্গে 40 বছরের ফারাক, হ্যাঁ এটা দেখাচ্ছে। আবার কারো দেখা যাচ্ছে কারণ বাবার নামের একটু ভুল আছে, একটু মিক্স করে স্পেলিং মিস্টেক রয়েছে। এই গাফিলতি কার? দেখেন গাফিলতিটা এবারে কার সেটা তো আমরা জানি না, কারণ কি হলো আগে নির্বাচন কমিশন কি করেছিল, তারা কি করেছিল সেটা তো জানি না। কিন্তু কি হলো, যেটা হচ্ছে কথা, একজনের নাম ছিল একরকম 2022-2002 একজনের নাম ছিল একরকম, কিন্তু 2025-এ এসে তার নামটা আলাদা হলো। সেটা করেছে কে? নির্বাচন কমিশনের তরফ থেকে করা হয়েছে। যে তবে তারা যদি নথি এগুলো ঘাটে, নিশ্চয়ই এরা কখনো সংশোধন করেছে, সেই জন্য একটা সংশোধন করার পরেও তাকে এই যে হ্যারাসমেন্টটা হচ্ছে, এটা কিন্তু ঠিক না। আপনার বুথ এলাকায় কতজনের এরকম আবার পুনরায় ডাকতে বলা স্যার হয়েছে? দেখেন এটা আবার একটা কি হলো ভ্রান্তিকর ব্যাপার। প্রথমে আমাকে বললো 43 জনের হবে, হ্যাঁ, বললাম ঠিক আছে 43 জন। তারপরে বললো না 43 জনের নয়, 127 জনের হবে। আচ্ছা, ঠিক আছে, তা হলো। বললাম 127 কাদের কাদের হবে না, যাদের ওরকম বাবা মায়ের ভুল আছে তাদের হবে। তারপর বললো না 227 জনের হবে। আরও কি রয়েছে তার সঙ্গে, না যাদের বাবা মায়ের ভুল রয়েছে এবং যাদের নিজেদেরও কিছু কেমন নামের ভুল হয়েছে প্রজন্মীতে রয়েছে। তারপরে দেখা যাচ্ছে না 357 জনের হবে, 356-57 জনের হবে। তো তাদের কি হলো, বাকিগুলোদের দেখা যাচ্ছে তাদের 2002 সালের নামও আছে, অথচ তাদেরগুলোকে দুমদাম চলে হলো। তাদের কি এখন পর্যন্ত যাদের নোটিশ আমাদের কাছে সার্ভ হয়নি না, তাদের কেন হয়েছে সেটাও আমরা জানতে পারি না। নোটিশ সার্ভ হলে তবে এদিকে আমরা জানবো। আপনারা তো হয়রানি হচ্ছেন তো? অবশ্যই তো, সমস্ত বিএলআররা হয়রানি হচ্ছে, সে তো মানে মিডিয়াও দেখতে পাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।